কোনো এক সময় বারাতলা নামে একটি ছোট্ট গ্রামে মদন নামে এক ব্যক্তি বসবাস করত। আর সেই মদনের একটাই কাজ, বায়ু ত্যাগ করা। মদন তার স্ত্রীকে নিয়ে তার বাড়িতে সুখী সংসারে বসবাস করত। মদনের জীবনে তিনটে কাজ: 1 ঘুম থেকে উঠে খাওয়া, 2 ঘুমোনো, 3 বায়ু ত্যাগ করা। মদনের এত পরিমাণ খাওয়ার ফলে মদনের বায়ুর চাপ বেড়ে গেল, আর তার ফলে মদনের বাড়ির সামনে দিয়ে কেউ আর যেতেই পারল না। তারপর থেকে মদনের নাম হয়ে যায় গন্ধমদন। একদিন সকালে কিছু খেতে দাও। আবার শুরু হয়েছে, সারাদিন খাওয়ার পাতা ছাড়া তো কিছু কাজ নেই। আজ আর খাওয়াটা কিছু হবে নি। এই প্রাকৃতিক জিনিস দিয়ে তুমি কে নিয়ে হাঁ হুতাশ কোনো কোন বউ তো সামান্য সামান্য বিষয় নিয়ে এমন ভাবে তুমি করে লাগো না। দাও কিছু খেতে আছে নাকি দাও। প্রাকৃতিক জিনিস তো বাইরে করতে পারা যায় দিয়া। সেটা বাইরে মানে গোটা ঘর দর দূষিত করে দিলা একদম একেবারে। ছি, কি বাজছে ব্যবহার, একদম জীবনে শুধরাই দাঁড়িয়ে গোটা পাড়ার লোক দুধ ছাছা করছে একদম। ছি বাবা, শেষ করতে পারে এই কত যায় রোয়া। একদিন সকালে ঘটল এক আজব ঘটনা। গ্রামের মানুষরা সকাল সকাল কলে জল আনতে এসছে, আর এই নিয়ে তর্ক বিতর্ক হতেই থাকে, কে জল আগে নেবে, কে জল পরে নেবে। আর ঠিক তখনই মদনের আগমন। আর মদনের আগমন তারা দেখে তারা তো অবাক। আবার জল লিয়া ঝামেলা, যাই তাহলে একটু ঝাঁকি দিয়ে আইসি। মদন আসছে রে, আমার পাতি দিছে রে। এ তো মদন নয়, গন্ধ মদন। যত সব আপদের দল, যাই স্নানটাও করিলে। আগো সুজন বাবু, দোকানে আছো? জিরার পোস্ত আছে নাকি একটু দাও না। জিরার পোস্ত পাওয়া যাবে? না না, তোমার জন্য কিছু নেই। এই বাবা তুমি বেরো 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 বেরো। আরে আরে দাদা কি করো? আরে না, তোমার জন্য কিছু নেই বাবা, বেরো বেরো। আমি ভাই একটু বেশি বায়ু ত্যাগ করি, তারপরে আমার মুখের বেরো বেরো দরকার বলে করে দেখবে। আমার নামও গন্ধমদন, আমিও দেখে নেবো। পেদে পুরো বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছে জ্বালাতে হবে। পুরো বন্ধ। একটা কোথায় রে? ধূপ জ্বালালেও হবে না, গন্ধ বেরোবে। পাড়ায় মনে হচ্ছে বেরোনো যাবে না। মনে হচ্ছে ভাগাড়ে গরু ফেলে দিয়ে গেছে রে। আজকাল দিনকাল যে পড়েছে, সেই গ্রামের সব লোক। তাই ওগিনি খেতে দাও। জিরা পোস্ত নিয়ে আসছো? আর কওনি, যাওয়ার সঙ্গে সঙ্গে সব দোকান ব্যাগ বন্ধ করে দিছে। ও কি যেটা মনে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। ইস, ছি 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 ছি, এদিকে ঘরের টিকা বড় দাচ্ছে। এই জানো তো, এও জানাই তো দোকান সব বন্ধ হয়েছে। এর জন্য রোয়া যাবে না ঘরে একদম। আর এই যে অটো গুলো রইছাইনি, বেয়াদলি বলে যা হোক, বেয়ার মান হয় বাদিলি। ও জানা রইছি না, এটা জীবনে রইছাইনি, অটো গুলো মাইছি হলে। ছি 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 ছি। তুমিও গিন্নি তাদের মতো হয়ে গেলে, একই কথা বলছো। ওর খুবই পাদলু। ভগবান, ছি 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 ছি, ওর খুব বাধা। আমি সংসার আমি আর করতে পারবা নি। আমি 5টা লোককে ডাকি, আমি ঘর ছাড়িয়ে পাই বা আমি তো ঘর আর করতে পারবা নি বাবু। হচ্ছে আর পারবা নি আমি। এবার আমি পারি বিয়া করতে। তো এ আবার শুরু হয়েছে। কোথায় 10 টাকা এর বন্ধ খোলা নাকি? ছি, এই বন্ধ খোলা বাবা। ওই রাহুল, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে সে মদনের পাদার মিটিং এ যাইছি, সে কি কনি আর
আরে দাঁড়া দাঁড়া, আমিও যাইটি তো, দাঁড়া। আরে তুই সে মদনের এতে যাবি তো? হ্যাঁ, সে পাদের চাপে আমি দোকান বন্ধ করে দিই আর অত্যাচারে কওনি আমার নে জল নিতে গেলি, জল নিতে পারছি না, আমি ভূমি করে অবস্থা হারা। আরে ও দোকানে মাল আনতে এসে দেইনি আমি। আরে ওর মিটিং কি করতে যাবি রে? আরে ও শুধু পাদে, ওর ঘরে রোয়া হবে না বেরো আর আরে ঢুকার আগে রে, ঢুকার আগে আমি পাঠিয়ে দিছি, মিটিং আমি করতে যাবানি, তুমি যাও। এই তো তোমার না শুনলো দেখছো তো এও ব্যবহারে কি রওয়া যায় কও তো, ও ব্যবহারে রওয়া যায়। এবার তোমার কই দাও, আমি কই দেব। মদন তোর ঘরে রোয়া আর হবে নি, তোর পাদের অত্যাচারে লোক রইতে আর মদন তোমার দিনকাল আজ শেষ, পাকার ঘরে রইতে হবে নি, যদি ঘরে রইব ঘর বন্দি, এছাড়া আর তোমাকে বাড়াইতে হবে আর থাকা যাবে না। মদন তোমার এবারে দিনকাল শেষ, বৌমা তুমি যা করবো করো, আর আমাকে কিছু কইতে হবে না। এই তো পাদিয়ার মাটি তুই দিলা, আমার আর রইবা না, তোমার যা করবো করো, আমি নিজের চান কি করিলা বলো। দেখছো তো এই তো লোক ব্যক্তি কাপাইয়ারা, আর আমি ঠিক রইবানি বাবা, হচ্ছে হচ্ছে আমার শাড়ি টাড়ি কাপড় কাপড় টাপড় সব একদম ছিড়িয়া টিড়িয়া শেষ। তুমি চলে গেলে আমাকে রান্ধিয়ে তোরা দিবে। তোরা দেখ তোরা তুই আমার তোর যায় আমার চলবে নি, আর আমি আর সোজা দিতে পারবো না, আর চলতে পারবো না, আমি পাই এ বাবা এই যে বাবা এ বাবা পানি ওগিনি যাও নি গো, ওগিনি না গো। বাবু তোর পাদের যেটা সে খাট একারে এত বড় হয়ে ফুটা হয়েছে, আরো হায় রাখি তো আমার হয়ে যায়। এ বাবা না না আমি পাইয়ে দিই না 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 একেবারে না, ছি ছি ছি, জীবন শেষ হয়ে গেল একদম, ছি ছি। গোবর গ্যাসের গন্ধ। এইখানে তো আমি শুধু গোবর গ্যাসের ডিলারশিপ করি, কিন্তু এখানে থেকে একটা গোবর গ্যাসের গন্ধ আসছে এই বাড়ি থেকে। না, আমাকে তো দেখতে হবে, আমি তো গোবর গ্যাসের ডিলারশিপ করি, আমার তো মনে আছে এখানে থেকেও আমার গ্যাস নেয় না। পুরো সম্পূর্ণ গোবর গ্যাস, মানে আমার বাড়ি যেমন আমি যেমন ডেলিভারি করি সেম টু সেম গ্যাস। আমাকে দেখতে হবে এই বাড়িটা কাদের বাড়ি, না দেখলে হবে না। এই বাড়িটা মনে হটে, এই বাড়িটা যেতে হবে। কে মশাই? আমি আমি আপনি কে? আমি এই এলাকার গোবর গ্যাস কোম্পানির ডিলারশিপ। আচ্ছা। আমি এই যে এই গন্ধটা বেরোচ্ছে, এটা কি এখান থেকে বেরোচ্ছে? হ্যাঁ, এই গন্ধটার সঙ্গে আমি ভাবলাম যে আমার তো গ্যাসের এরকম ব্যবসা, আচ্ছা। এখানে তো কেউ দেয় না, তো আপনার এখান থেকে বেরোচ্ছে দেখে আমি এলাম। আপনার এখান থেকে বেরোচ্ছে প্রোডাকশন হাউস। কি প্রোডাকশন কাকা? আচ্ছা একটা কথা বলি, ব্যবসার কথা। আমি গ্যাসের ব্যবসা করি। আচ্ছা বলুন। যদি আপনি এই গ্যাসটা আমার সিলিন্ডারে দিতে পারেন তাহলে পয়সাটা দুজনের প্রফিট হবে, বুঝতে পারবেন? দিতে পারবেন সিলিন্ডারে? হ্যাঁ, অবশ্যই, এটা আমার খুব ভালোই হয় তাহলে। এখানে প্রচুর গ্যাস দাদা আবার বের করছে, এই মূলো খেয়ে তাহলে হচ্ছে এতগুলো। আর বলবে না আমার বাড়ি তো সব মূলো বাগানে সব মূলো। আর আপনার বাড়িতে কেউ থাকে না মনে হয় এই গন্ধে? আর বলবেন না মশাই, এই কারণে আমার বাড়ি আমার সব ফিরে আসবে, ব্যবসায় যোগ করুন, আমার সঙ্গে ডিল করুন, আপনার এই গ্যাস সারা বিশ্বে নাম করবে। ঠিক আছে শুনুন, আজকে কিছু পেমেন্ট দিয়ে যাচ্ছি, আমি সিলিন্ডার পাঠিয়ে দেবো গাড়ি করে, ঠিক আছে মশাই, আমার করে রাখবেন। ভালোই আর হয় সব মশাই। সিস্টেম আমার আসবে, লোক আসবে, সব লাইন টাইন করে দিয়ে যাবে, শুধু গ্যাস করবেন আর মূল্য বেশি বেশি খাবেন। নিন ব্যালেন্সটা নিন। দিয়ে যান। দেখুন, ঘুরবে। একটু বন্ধ রাখবেন। দেখুন 5,000 টাকা আছে। ঠিক আছে, আদায় পয়সা ইউ হয়। আমি তাহলে আসছি, সিলিন্ডার পাঠিয়ে দিচ্ছি। মদনবাবুর বাড়ির চারপাশ তো গ্যাসে মারে গ্যাস তবে গোটা 10 সিলিন্ডার হয়েছে। মদন বাবু বাড়িতে আছেন? আপনার সিলিন্ডার নিন, কাল 100 পিস যাবে, 100 পিস গ্যাস যাবে কালকে। গ্যাস পুরে রাখবো। কালকে আবার গ্যাস সিলিন্ডার আবার গ্যাস পুড়িয়ে দিতে হবে, অনেক ডেলিভারি কাজ আছে। হয়ে গেছে, আরেকটা নিয়ে আসি।
এটা খালি আছে, এটাকে আবার করতে হবে। দুই, তিন, চার, পাঁচ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এত টাকা গুনতেও পারা যায় না। 1, 2, 3, 4, 5, 6, 7। এত টাকা খাইছো? তুমি আসো? এত টাকা খাইলো কিরকুকরা, এত টাকা খাইনি কিরকম ইনকাম করছো তুমি? তুমি তো চুরিয়ে থালো, পুড়িয়া থালো, দেখো কিরকম টাকা ইনকাম করতে পাইনি। আরে তুই জারুর তোরে তুই আমাকে ছাড়িয়া পাইলু যে পাদা পাদা বিক্রি করিয়া করিয়া সিলিন্ডার প্রতি 100 টাকা, বুঝু? আজকে আমার কাছে কত টাকা দেখ দেখ, যার তোরে তুই একদিন আমাকে ছাড়িয়া পাইলু, দেখ। এই পাদা ওই পাদার তোরে এত টাকা আমার কাছে আজকে, বুঝু? পাদাই আজকে আমাকে এত দূরে এত জায়গায় এই জায়গায় আমাকে পৌঁছেছে, বুঝু? দেখ 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 গিন্নি, দেখ আজ আমাদের কোনো অভাব থাকবে না। দেখ পাদিয়া পাদিয়া আমরা বড়লোক হয়ে যাব, বুঝছিস? আর আমাদের কোনো 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 অভাব থাকবে না আমাদের জীবনে, ঠিক? না ভাই, এই পাতায় কোনো সেন্ট নেই, কোনো গন্ধ নেই। ঠিক আছে, ঠিক আছে। অর্থের জন্য নাকি অনেক সম্পর্ক ভেঙে যায়, আবার অর্থের জন্য নাকি অনেক সম্পর্ক জোড়া লাগে। বর্তমানে কিছু সংখ্যক মানুষ মানবিকতা হারিয়ে অর্থের ওপর নির্ভর করে সমাজের ভিন্ন সম্পর্কে যুক্ত হয়ে পড়ছে। কি অবস্থা ভাবুন। আচ্ছা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক, কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে অপেক্ষা করো আর সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও।